আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন হাবিব আপনার উম্মত উম্মতিদের জন্য বছরে একটি মাস রোজাকে আমি ফরজ করে দিলাম। আপনার উম্মত উম্মতিরা যদি আদায় করে আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়ে আমি আল্লাহ আমার জিকির করে আমার ইবাদত করে আমার হুকুম নামাজ রোজাটা যদি সঠিকভাবে আদায় করে আপনি চিন্তা করবেন না, আপনি কোনো কিছুই ভাববেন না, কেননা এর ওসিলায় আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাত আমি নসিব করে দেব। আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসেন যে আল্লাহ পাক স্বয়ং নিজের খাস জায়গাতে দাওয়াত করে উম্মত উম্মতিদের জন্য এই উপঢৌকন গুলো দিয়েছিলেন। এতে আমরা কি খুশি না? খুশি তো? খুশি যদি হয় তাহলে আপনার আমার ভিতরে নামাজ থাকবে না, নামাজ বাদ যাবে। বাদ যাওয়া মানে আমি আপনি খুশি না, নাকি না? দুনিয়ার এই চিন্তা করতে করতে নামাজের সময় হয় না, কোনটা না হলে মনে হয় ভালো হতো। আবার রোজার মাস আসলে কিছু মানুষের কষ্ট হয়, ঠিক না বল? কত রকম অজুহাত দেখায় মানুষকে, রোজা করব কি করে, গ্যাসের ব্যয়রা, বেশিক্ষণ থাকতেও পারি না, সারাদিন মাঠে খাটাখাটি। ও আমার ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশা আমার নবী ওই আরশে আজিমের ভিতরে নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। শুধু কথা বলেন নাই, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দিদার পেয়েছিলেন। আল্লাহ পাক নবীকে দাওয়াত করেছিলেন। আমার নবী দয়া নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে নবী আমার ওই আরশে আজিমের একটা পায়া, একটা খুঁটি নবী আমার জড়িয়ে ধরে আল্লাহ নবী দয়া নবী দিল দুনিয়ার বাদশা নবী আমার আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে লাগেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাবিবি রে আপনি কেন কাঁদছেন? আজকে আমি আপনাকে আমার খাস সিংহাসনে দাওয়াত করেছি। হাবিব আপনি কেন কাঁদছেন? আমি আপনাকে বড় পিয়ার করি। হাবিব গো আপনার চোখের পানি আরশে আজিমে পড়লে আমার আরশে আজিম খুশি হবে না, আমি আল্লাহ খুশি হতে পারবো না। হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, বলুন আপনি কি বলতে চান, আমি আল্লাহ পাক কবুল করে নেব। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়েছিলেন, ও আমার আল্লাহ আজকে আমার উম্মত উম্মতিদের ফেলে রেখে আমি আপনার সঙ্গে দিদার লাভ করতে এসেছি। আল্লাহ ও আমার আল্লাহ আমি আপনাকে দেখলাম, আপনার সঙ্গে আমি কথা বললাম, কিন্তু আল্লাহ গো আমার উম্মত উম্মতিরা কি আপনার সঙ্গে কথা বলতে পারবে না? আমার উম্মত উম্মতিরা কি আপনার দিদার পাবে না? তাই আমার আল্লাহ আমার নবীকে বলেছে, হাবিব আপনি শুনে না, আপনার উম্মত উম্মতিরা যদি আমার হুকুম যে নামাজ আমি দান করে দিলাম, এই নামাজ যদি তারা ঈমানের সঙ্গে নামাজটা আদায় করে, সঠিকভাবে যদি সালাতটাকে আদায় করে, আল্লাহ পাক বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার আল্লাহ পাকের দিদার। যে মুসলমানের ভিতরে নামাজ নাই, যে মুসলমানের ভিতরে কোরআন নাই, ওই মুসলমানের মর্যাদা আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা বলেন? কেন না বাবা, মুসলমান হতে গেলে, ঈমানওয়ালা হতে গেলে অবশ্য
অবশ্যই সৃষ্টিকর্তা মহান আল্লাহর আদেশটা পালন করতে হবে। শুধু মাহফিল দিলে হবে না। মাহফিল দেওয়ার নামে এই জন্য মাহফিল দেওয়া হয়, এই সমস্ত কোরআনের বাণীগুলো শ্রবণ করে সেগুলো অন্তরে গেঁথে নিয়ে ভুল ভ্রান্তিগুলো সংশোধন করা। ঠিক তো নাকি? সংশোধন করা। ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতিরা যদি আমার এই কোরআন তেলাওয়াত করে, আমার ওই উম্মতটা, আপনার ওই উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার ওই উম্মত উম্মতিরা যদি আমার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার ওই উম্মত উম্মতিটা সে যেন আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার কোরআন পাক তেলাওয়াত করে, বান্দি যখন আমার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বান্দা বান্দির আমলনামাতে নেকি লিপিবদ্ধ হয়, বান্দা বান্দির উপরে রহমত নাযিল হয়। আল্লাহ বলেন বান্দা বান্দি যখন আমার কোরআন তেলাওয়াত করে আমার কাছে আরজু করে, দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি দোয়াটাকে কবুল করে নিয়ে থাকে। বান্দা বান্দি যদি তার পিতামাতার জন্য নাজাতের দোয়া চায়, তার আপনজনদের জন্য যদি নাজাতের দোয়া চায়, আমার আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তার পিতা মাতার জন্য ওই দোয়াটা নাজাতের ওসিলা বানিয়ে দেব, কবরবাসীদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। আল্লাহকে পেতে গেলে কি করতে হবে আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাকের দ্বারাই জানিয়ে দিয়েছেন এবং কিভাবে প্র্যাকটিক্যালি নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাকের দ্বীন শরিয়াতকে মানতে হবে, সেটাকে প্র্যাকটিক্যালি আল্লাহ পাক প্রিয় নবীর দ্বারাই জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বড় নিয়ামত দুটো, কোরআন এবং সুন্নাত। দুটো জিনিস কি? কোরআন এবং সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শ আর আল্লাহ পাকের কোরআন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, সেই আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার মোহে পড়ে যেন দিনকে ভুলে যাবেন না, দুনিয়ার মোহে পড়ে যেন আনন্দে লিপ্ত হয়ে যেন শরীয়ত ভোলা হয়ে যাবেন না, কোরআন পাক ভোলা হয়ে যাবেন না। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি কখনোই খুশি হবেন না। আল্লাহ যদি অখুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পরকাল আপনার আমার জন্য অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেদিন আপনার আমার পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তাই রজব মাস বিদায় হয়ে গেছে, মাঘে শাবান মাস। এই শাবান মাসে প্রস্তুতি নিয়ে নেন। আজকের এই জান্নাতি বাগানের মধ্যে প্রতিজ্ঞা করে নেন, আল্লাহ গো জানি না আপনি আমাদের কতদিন হায়াতে রেখেছেন। ও আমার আল্লাহ, আপনি যতদিন হায়াতে রাখবেন, জীবনে অনেক নামাজ ছেড়েছি আল্লাহ, জীবনে অনেক দিন শরিয়ত বিরোধী কাজ করেছি আল্লাহ। ও আমার আল্লাহ,
আজকে জান্নাতি বাগানে আপনার কাছে অনুতপ্ত হচ্ছে, তওবা করছি, ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনি ক্ষমা করুন। আর বাকি জিন্দেগিটুকু আপনি আমার জন্য আখিরাত ভালায়ের জন্য আপনি আমাকে কবুল করুন। আমার আল্লাহ পাকের দরবারে যদি আজ প্রতিজ্ঞা করে, আল্লাহর দরবারে যদি এই জান্নাতি বাগানে আমি আপনি যদি আমার আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে দোয়া করে যদি ঘরে ফিরে যায়, নিশ্চিত আল্লাহ পাক কবুল করে নেওয়া মানে শয়তান আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ পাক আপনার আমার হিদায়াতের রাস্তাটা পরিষ্কার করে দেবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর কোরআন বলছি, গল্প কথা বলি না। আল্লাহ পাক জানিয়ে দেন নিশ্চয়ই হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি তাকে হিদায়াত দেই যে আমার কোরআন শোনে, যে আমার শরিয়াতের কথা শোনে, যে আমার দ্বীনের কথা শোনে। আমি আল্লাহ আমার কাছে হিদায়াতের রাস্তাটা পেতে চাই। আল্লাহ বলেন অবশ্যই আমি তাদের নসিবে হিদায়াত দান করি।